হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপিল ব্লগস। হাই, আমি শ্রেয়া। আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আজকে সারাদিন যা গরম পড়েছে, সেখানে আমি ব্লগ করা হয়নি সকাল থেকে, কারণ সকালে উঠে এমনিতে আমি একটু লেটে উঠি, তারপরে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, আর গরমে খুব কষ্টও হচ্ছিল, সেই জন্য আমার ব্লগ করা হয়নি। অনেকেই আমাকে অনেক রকম অনেক কিছু প্রশ্ন করেছো, আমি ব্লগে সব কিছুই আনবো, সব কিছু আস্তে আস্তে তোমাদের জানাবো। এই যে জার্নিটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেই জার্নিটা যে সব আমার যা যা সিমটম হচ্ছে সব যে তোমারও হবে, বা তুমিও প্রেগনেন্ট হলে যে তোমারও এই সমস্যাগুলো বা প্রবলেমগুলো আসবে সেটা নয়। কিছু সিমিলারলি থাকে, কিছু প্রবলেম যেটা আমারও আছে সেগুলো তোমারও হতে পারে, কিন্তু আবার কিছু কিছু দেখা গেল একদম নতুন ধরনের প্রবলেম, সেটা তোমাকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হয়। সবাই সেটাই বলে যে সব, কিন্তু আমিও ইউটিউব ফলো করি যে অন্য মারা কী করছে, বা অন্য মহিলারা যারা প্রেগনেন্ট হয়েছে তারা ওই সময় কী কী সিমটম পেয়েছে, তাদের সঙ্গে আমারও কিছুটা মিলেছে, কিছুটা মিলিনি। যে ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে হয় সব কিছুই, যে কতটা কী হচ্ছে না হচ্ছে। তবে একটা কথা আমি বলবো যে ডাক্তার মানে আমি প্রথম থেকেই ছোটোবেলাতেই খুব হেলথের দিক থেকে খুব ছিলাম, যে আমি মোটা হওয়ার ব্যাপারটাকে আমি খুব ঠিক পছন্দ করতাম না, এবং সেজন্য আমি ছোটোবেলা থেকেই আমি চেষ্টা করতাম যে হেলদি খাবার দাবারগুলো খেতে, আর যেগুলো খেলে ফ্যাট আসবে মেনলি সেগুলোকে অ্যাভয়েড করে চলতে। এবং এর ফলে আমার এই জার্নিটাতে একটু সুবিধে হয়েছে, কারণ আমার ওয়েটটা অনেকটাই কমানো ছিল, এবং আমি যখন ডাক্তারের সঙ্গে কথা বলি তখন ডাক্তারও বলেছিল যে ওয়েটটাকে যতটা পারা যায় কন্ট্রোলে রাখতে, যতটা পারা যায় কম রাখতে, তাতে তোমার মানে আসলে প্রেগনেন্সিতে একটা তো ওয়েট গেইন হবেই, অনেকটাই ওয়েট গেইন হয়, এবং সেটা তুমি সেই সময় কিছু করতেও পারবে না, সেটাকে আটকানোও যায় না, তোমার এটা স্বাভাবিক, এটা হবেই। এবং সেই জন্য যাতে আগের থেকে ওয়েটটা কম থাকে, তাহলে মাদের অনেক সুবিধে হয়, কষ্টটা অনেকটা কম থাকে, এবং সেই সব কারণে আর এমনিও স্বাভাবিকভাবেও যারা এমনি ধরো বিবাহিত না, অবিবাহিত মহিলা, বা যারা এখনও প্রেগনেন্সির এই সিচুয়েশানটার মধ্যে দিয়ে যেতে চাইছে না, তাদের জন্য বলবো যে সুন্দর ফিগার এবং ওয়েট কম রাখা, এটা তাদের জন্য খুব লাকি একটা ব্যাপার, কারণ এখন মানুষ খুব বেশি মোটা হয়ে যাচ্ছে, আর এত পরিমাণে ফাস্টফুড সব থেকে হলো তুমি ফাস্টফুড, জাঙ্ক ফুড, বাইরের খাবার দাবার অ্যাভয়েড করে চলো, যতটা পারো বাড়িতে খাবার খাও, পরিমাণ কমিয়ে দাও, অল্প পরিমাণে বারে বারে খাও, ধরো সকালে, দুপুরে, রাতে, এই 3 বেলা তো খেতেই হবে, ব্রেকফাস্টটা একটুখানি ভারী করো, এবং দুপুরে দিকে খাবার ভাতটা কম খেয়ে সবজিটা বেশি করে খাও, সবজি, তারপরে ডাল, মুসুরির ডালে অনেকটা প্রোটিন থাকে, তারপরে অন্যান্য জিনিস ধরো মাছ মাংস সবই খাও, কিন্তু পরিমাণ বুঝে। আমি মাছ ভালোবাসি বলে 4খানা মাছ খেয়ে নিলাম, আমি মাংস ভালোবাসি বলে 2 বাটি মাংস খেয়ে নিলাম, কিন্তু বুঝে খাও। আর মাছ মাংসর যে ঝোলটা হয় ওটা যতটা অ্যাভয়েড করে চলা যায়, শুধু মাছটা তুলে যদি খেতে পারো, বা শুধু মাংসটা তুলে যদি খেতে পারো, তাহলে ওই তেল মশলাটা কিন্তু আমাদের চর্বি জিনিস অনেক বাড়িয়ে দেয়, আমাদের মানে ফ্যাটটাকে অনেকটাকে গেইন করে। সেই জন্য তুমি যতটা
মানে কি বলবো, ভাত কম খাও, একটা একটা পরিমাণ রাখো যে এই পরিমাণের বাইরে আমি খাবো না। আর বাইরের খাবার ধরো সন্ধেবেলা কিছু খেতে হলে খাও, কিন্তু যতটা বাড়িতে তৈরি করো, ধরো বাড়িতে একটু ম্যাগি তৈরি করলে, একটু চাউমিন তৈরি করলে, সেটা কিন্তু হেলদি খাবার, খুব খারাপ কিছু না। কারণ বাড়িতে তেল দিয়ে তুমি রান্না করছো, পরিষ্কার তেল ব্যবহার করছো, আর বাইরের তেল মানে তো বুঝতেই পারছো আজকে রান্না হচ্ছে সেটা আবার কবে কালকে হয়তো আবার তৈরি করছে সেই একই তেলে। আর আমি বলছি না যে বাইরের খাবার পুরোপুরি ছেড়ে দাও, খাও না, মাসে একবার তো খেতেই পারো, মাসে একবার খাও বা 2 মাসে একবার বিরিয়ানি খাও, কোনো অসুবিধে নেই। 1 মাসে একবার তুমি চাইনিজ খেলে কি 2 মাসে একবার বিরিয়ানি খেলে সেটা তোমার শরীরে খুব একটা এফেক্ট পড়বে না। কিন্তু তুমি যদি ডেলি খেতে থাকো, প্রত্যেক সপ্তাহে খেতে থাকো, 2-3 দিন অন্তর অন্তর খেতে থাকো, সেটা তোমার শরীরে অবশ্যই এফেক্ট পড়বে। মানে এটা তো আমাদের শরীর তো মানে তুমি তেল মশলা যত খাবা শরীর তত ফুলতে শুরু করবে। শুধু তাই না, তুমি জলটা বেশি করে খাও, এখন তো গরম প্রচণ্ড জল খাওয়া উচিত, এবং শীতকালেও তুমি জলটা বেশি করে খাও। আর অবশ্যই এক্সারসাইজ করো, হাঁটা, তারপরে আর যে এক্সারসাইজগুলো হয় বাড়িতে করা যায় সেই এক্সারসাইজগুলো অবশ্যই তোমায় করতে হবে। এবং এখন শুধু তাই না, মিষ্টিতে প্রচুর পরিমাণে ফ্যাট হয়, মিষ্টি, চকলেট এগুলোকে অ্যাভয়েড করে চলাই ভালো। দুধ খাও, যদি তুমি দুধ খেতে গ্যাসের সমস্যা না থাকে অবশ্যই দুধ খাও, কিন্তু যদি তোমার গ্যাসের সমস্যা থাকে বা তাহলে দুধ খাওয়াটা যতটা পরিমাণে কমানো যায় না খাওয়াই ভালো, দুধ না খাওয়াই ভালো। তার বদলে দই খাও, টক দই ভীষণ ভালো, ফ্যাট কমানোর জন্য টক দই ভীষণ ভালো, টক দই। তারপরে ছানা খাও, ছানা তো খুবই ভালো জিনিস, ছানা খাওয়াই যেতে পারে, এসবগুলো খাও। কিন্তু মানে এক্সারসাইজটা হলো মেন, হাঁটাটা খুবই দরকার। আর তার সঙ্গে বাইরের খাবার দাবার যতটা পরিমাণে, মানে পুরো বন্ধ করে দিলে তো খুবই ভালো, মানে বন্ধ করাই ভালো সব থেকে। কারণ আমরা তো বেশিরভাগই সিনেমা আর্টিস্টদের ফলো করি, হিরোইনরা কিন্তু সবসময় বাইরের খাবারটাকে অ্যাভয়েড করে চলি, সবসময় তারা সবজি, ফল ভীষণ ভালো, ফল প্রচুর পরিমাণে খাও, ফল। তারপরে ভালো ভালো খাবার, ধরো তোমার ওটস আছে, ওটস খাওয়া খুব ভালো, ভাতের বদলে ওটস খেতে পারো, ওটস খাওয়া ভীষণই ভালো। এইসব খাবার খেয়ে কিন্তু তারা তাদের শরীরটাকে মেনটেন করে চলে। আর দেখো, আমরা তো প্রত্যেকেই জানি যে শরীর যত ঝরঝরে থাকবে, যত ওজন কম থাকবে ততই ভালো। এই তো আর এক সময় ছিল মোটা মেয়ে হলেও কোনো ব্যাপার না, মোটা মেয়েই ভালো, রোগা কেন। এখন যত মানে দেখো, রোগা হোক আর মোটা হোক, এই প্রেগনেন্সির জার্নিতে যখন তুমি ঢুকবে তখন মানে কার কি হবে, কার কি প্রবলেম আছে শরীরে কিছুই বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। রোগা মেয়েরও অনেক সমস্যা হতে পারে, মোটা মেয়েরও অনেক সমস্যা হতে পারে, আবার মোটা মেয়েও সহজে মা হতে পারছে, রোগা মেয়েও সহজে মা হতে পারছে। কার কি আছে কেউ বলতে পারে না। কিন্তু একটা জিনিস ঠিক, তুমি যতটা নিজেকে ঠিক করে রাখবে, ওজনটা যতটা ঠিকঠাক করে থাকবে, সব কিছু যতটা ঠিক থাকবে ততই ভালো। নিজের শরীরটাকে নিজে ভালোবাসো না, নিজের শরীরটাকে আগে ভালোবাসলে তবেই বাকি সবাইকে ভালোবাসতে পারবে। আগে নিজের শরীরটাকে দেখো, শরীরটা যাতে ঠিক থাকে, সব কিছু ভালোভাবে যাতে হতে পারে। এবং শুধু প্রেগনেন্সিতে কেন, আমাদের শরীরটাই তো আমাদের মন্দির। ফলে মানে যারা অবিবাহিত তারাও তো একটু কন্ট্রোল করো না, একটু কন্ট্রোল করে শরীরটাকে ঠিকঠাক করে রাখো না, দেখবা মানে খুব মানে নিজেকেও খুব ভালো লাগবে। সবাই মানে এখন তো মানে ফিট শরীর, স্লিম শরীরই সবাই পছন্দ করে। আর তোমার নিজেরও মন থেকে খুব ভালো লাগবে এরম ধরনের, যে আমি ভালো আছি, সুস্থ আছি, এটা।
খুবই ভালো লাগবে। আর তারপরে বাকিটা যা হওয়ার, এই মানে প্রেগনেন্সি হতে গেলে যা হবে না হবে সেটা পরের ব্যাপার, সেটা ভাগ্যের ব্যাপার। কারণ এখন ভগবান কার সঙ্গে কি লিখেছে, কি করছে না করছে কিছুই তো বলা যায় না, পুরোটাই ভাগ্য। সেটা পরের ব্যাপার। তুমি তো তোমারটা ঠিক করে রাখো, তারপরে যা হবে হবে, দেখা যাবে সেটা পরে। আর যারা বিয়ে থা করনি তারাও ওজনটাকে ঠিকঠাক করে কমিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। স্লিম ফিগার মেয়েদের সব ছেলেরা আকর্ষণ করে, সবাই পছন্দ করে যে মেয়েদের স্লিম ফিগার হবে। শুধু তাই কেন, প্রত্যেকটা ড্রেস, যত ড্রেস পরবে তারই ভালো লাগবে। শাড়ি পরলেও সুন্দর লাগবে, জিন্স পরলেও সুন্দর লাগবে, সব কিছুতে সুন্দর লাগবে। স্লিম ফিগারের মর্যাদাই আলাদা। তাই অবশ্যই বলবো, সবসময় নিজেকে ভালোবাসো, নিজের শরীরটাকে ভালোবাসো। সব কিছুর আগে নিজেকে একটুখানি দেখো, একটু নিজের প্রতি যত্ন নাও, একটু নিজের প্রতি সময় দাও, একটু সময় করে হাঁটতে যাও, একটু এইসব খাবার দাবারগুলো বন্ধ রাখো, সব দিক থেকে ভালো লাগবে তোমাদের। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ডেলি ব্লগ তো আসছেই, প্রতিদিনই আসছে, আর তার সঙ্গে তো কথা বলা, আড্ডা মারা, গল্প সব কিছুই থাকবে। সবই আমার রিলেটেড, আমার সঙ্গে যা যা ঘটবে সব কিছুই তো দেখাবই। তার সঙ্গে আজকে এই পর্যন্তই, টাটা।